পুরো আমাকে কমেন্টস করছে, আমি রেসপন্স করছি আলহামদুলিল্লাহ। ওনারা যে ওনার এই বাচ্চাটার জন্য খাওয়া বানাইছে, আমি শুনে অবাক হয়েছি। ঢাকায় হোমমেড আপু এবং খানদানি খানাপিনা আপুর সাথে যখন আমার কথা হয়েছে, আমাকে খানদানি আপু বললো কি যে ওনারা মাসে নাকি 150 থেকে 160 জন মানুষকে ওনারা ক্যামেরার আড়ালে খাওয়া দেয়। তো আমি হোমমেড আপুর সাথে কথা বলে সেম জিনিস পাইছি। তুমি যেটা খাইতে চাও তুমি নিয়ে খাও বাবা, নাও এটা খেতে চাও নাও, আমি বাড়ি দিব না, তুমি নিবা। ভাইয়া একটু দিয়ে দাও কষ্ট করে, ও এটা ওর বাবার জন্য নিতে যাচ্ছে, তারপর আমি একটু টেস্ট করাবো। তুমি তোমার হাত দিয়ে, তুমি যেহেতু বলছো আপু আমি এটা তুমি দিই, আমি দিব না বল, তুমি দাও, আমি দিব, আমি দিব। আচ্ছা আপুরা ভাইয়ারা, খানদানি খানাপিনা এবং ঢাকাইয়া হোমমেড থেকে আজকে খুব শর্ট টাইমে আমাদের রিয়ামনির জন্য 2টা ডালা সাজানো হয়েছে। একটা হচ্ছে খাসির পোলাও ডালা, না আপু এই যে লেগ পিস ডালা, ধরবন একটু টেস্ট কর। ওর এটা আমাকে বলতেছে আমি দিতাম, আমি দিছি, পরে তোমার বাবার জন্য নেওয়া হবে, তুমি হাত দিয়ে খাও, নাও নাও, চামচ দিয়ে খাবা, চামচ। আচ্ছা ও কাইটা দে, ভাইয়া কাইটা দে। আচ্ছা দেন, হ্যাঁ ওদেরকেও বাড়াই দেন। আচ্ছা এটা ওর মা বাবার জন্য নিতে চাচ্ছে তো, আচ্ছা এটা থেকেও খেতে চাচ্ছে, তাহলে এটা আমরা না ধরি, এটা ওর বাবার জন্য নিবে। আচ্ছা এটা ওর একটু দেন, ধর, আর আমি করে খাওয়াই দিই। হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ, নে খা বিসমিল্লাহ। কেমন মজা? মজা ওকে, মজা, সত্যি কথা বলবা বোন, আর আমারে জ্বালাইস না। আচ্ছা এটা আমরা সবাইকে একটু বাইরে দিই। এটা হচ্ছে খানদানি খানাপিনার ডালা, আর এটা হচ্ছে ঢাকায় হোমমেড ফুডের ডালা। এটা একটু কষ্ট করে, হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ এটা দেন, এটা নিয়ে যাবে। তো এটা এভাবে থাকুক, ও খাক। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি একটু বসি। হ্যাঁ, ওরা খাক, আমরা দেখি। আপা বসেন, এই আপনারা বসেন, আসেন প্লেট দেন। আপা কোনটা খাবেন ভাবি? নাকি না, আচ্ছা এটা দিব, ওটা আচ্ছা। আচ্ছা আপনাদের কি স্যুপ হয়? স্যুপ হয়, আমাকে এটা খেতে, হ্যাঁ আমি আমি যখন রাত্রে বসে বসে শুধু বলি তোমার জন্য দিব আমি যতদিন আসি নট অনলি আপু ভাইয়া রিয়ামনি, যতদিন আমি ঢাকা শহরে আসি ততদিন যতগুলো পেজের সাথে আমি কাজ করতেছি বা করবো, ইনশাআল্লাহ সবাই স্যাটিসফাই হবে। মেক্সি সব ভাষণ, এই সব ভাষণ, কাঁচা মরিচা ভাইরাল, বেলি ফুলে নির্বাচন প্রচার বন্ধ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ প্লিজ। আচ্ছা আমি আসবো, আপনি তো আমাকে দাওয়াত দিলেন না। ও আচ্ছা বলে আসছিলেন। আমি খাবো, এটা তোর পরিবারের জন্য বক্সে দিয়ে দিই। আমি তো আপনি যে আমি লাইভ করতেছি ইনস্ট্যান্ট, আপনি ওকে খাওয়ানোর জন্য বলতেছেন, আমি তো নিয়ে আসছি একটা রেস্টুরেন্টে ইনস্ট্যান্ট আনা, চারটিখানি কথা না, নিয়ে আসছি। তো এখানে আমি কোনো সমস্যা না, আমি এটা লাইভে বললাম আমাদের পেজ চিনে। তো এখানে একজন আপু মানে ঢাকায় হোমমেড পেজের ওনার, রিয়ামনির জন্য একটা তবারক আছে, আপা আসেন, আপনি আসেন। এটা তোমার জন্য তবারক, এটা আমাদের আরেকটা আপু ঢাকায় হোমমেড পেজের ওনার, দেন উনি কাঁদতেছেন, খুবই সরল মানুষ। নাও নাও ডান হাত দিয়ে নাও বাবু, কপালে একটা চুমু খেয়ে বলো জানলা তুমি আমার রিজিকের দুয়ারটা খুলে দাও বাবু, তুমি আমার রিজিকের দুয়ারটা খুলে দাও। আমার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন আমারও ভালো রাখে। হ্যাঁ দোয়া করুন। আলহামদুলিল্লাহ, ওর একটা ফেসবুক পেজ খুলে দিব, রাখিয়ে দিও। আলহামদুলিল্লাহ, এই আমি কি আসো তোমাকে আসবি না, হ্যাঁ এটা আমরা পরে বলবো। এই এমনই আমার সবথেকে কোনটা বেশি ভালো লাগছে খাবারের মধ্যে? কোনটা? রোজ, শুধু রোজ, এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। ওকে তাহলে এটা বেশি করে খাও একদম। রিয়ামনির মালাটা কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক সহজ সরল, অনেক সহজ সরল, সাদা সিধা একটা মানুষ। রিয়ামনি মাত্র 20 টাকার জন্য রেহানা আপু তাকে ভাইরাল করে দিল। অবশ্যই সবাই দেখেছেন, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে ঢুকলেই এখন বর্তমানে সেই খবরটা। আর রেহানা আপু এই যে মানে উনি যখন ফ্রান্স থেকে আসেন এর পরের দিনও মানে এই ঘটনাটা ঘটেছিল। আর অবশ্যই আমরা জানি যারা যারা মানে বাইরের দেশ থেকে আসছে তারা অনেক জার্নি করে আসছে, তারপরে প্রথম ও যেহেতু বাইর হয়েছে, ওর কাছে মানে বাংটিটা একটু কম টাকা, সেটা স্বাভাবিক। সেটা যারা যারা মানে ইউরোপ কান্ট্রিতে থাকে বা যারা বাংলাদেশে আসে তারা অবশ্যই সেটা জানে। তো সবাই মানে একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। আর যেহেতু রেহানা আপু একটু এই যে মানে ফানি ভিডিওগুলো একটু মানে বেশি করে, সে একটু মজা করে, সেই মজার
সেই মজা করতে গিয়ে যে মানে এত বড় একটা কাহিনী হয়ে গেল, মানে এই যে ইউটিউবে ঢুকলেই এখন বা ফেসবুকে ঢুকলেই তুলপাড় সেই মানে মাত্র 20 টাকার জন্য সেটা নিয়ে। তো আসলে ঠিক না, মানুষ এখন এত নিচে নামতে পারে মানে একটা মানুষের ছোটো বানানোর জন্য। আর হ্যাঁ আপুটু কিন্তু মানে মন ওনার অনেক ভালো। সে 8টা না 9টা বছর পর সে বাংলাদেশে আসছে, তাও অনেক কান্নাকাটি করতে করতে আসছে। সেই আপুটা 1 সপ্তাহ যাবত বাংলাদেশে আইসা কোনো হাসি খুশি নাই, শুধু কান্নাকাটি। তারপরে সে মানে মানে সবার কমেন্ট দেখতে দেখতে বা সবাই ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে বা এত নিচে নামাচ্ছে। তারপরে সে এই মেয়েটার কাছে আবার গেল, গিয়ে সে তাকে একটা মোবাইল দেখলাম গিফট করলো। তারপর হচ্ছে একটা চ্যানেল খুলে সে নিজেই ভিডিও বানিয়ে ওর চ্যানেলে ছাড়ছে। মাশাআল্লাহ দেখছি ভালো, এই যে ফলোয়ার আসছে বা সবাই ভালো দেখছে। আর এই আপুটাকে এত ছোটো বানানো হয়েছিল, আসলে আপুটা সত্যি ভালো। আর আসলে এইভাবে মানুষকে ছোটো করা ঠিক না, আপনারা একটু বুঝেন।